714 দিন, আসিয়া হত্যার 435 দিন। আমরা দিন গুনছি, নিশ্চয়ই তাদের পরিবারগুলো সেকেন্ডে হিসাব রাখছে। প্রতিটি ঘটনায় আসামি নিশ্চিত হওয়া সত্ত্বেও আইন অনুযায়ী বিচার নিশ্চিত হয়নি, বরং প্রভাব, অর্থ, ক্ষমতার কাছে বিচার হার মেনেছে। সাংবিধানিক বা লিখিত আইন শুধু মুখের বুলিই যেন সরকারের কাছে, তার বাস্তবায়ন রামিসার বাবা দেখেনি বলেই তিনি আজ নিরাশ, হতাশ। শুধু তিনি নয়, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন হতাশা, নিরাশা। তবে আমরা নিরাশ হইনি, তা আমরা হার মানিনি। আমরা জুলাইয়ের জেনজি। আমরা বলতে চাই, শহীদ গাজীরা রক্ত দিয়ে এদেশ পুনর্নির্মাণ করেছে, নিজের ভোট দিয়ে বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। বিচার না হয় পদত্যাগ, সিদ্ধান্ত আপনাদের। আমরা পুরো দেশবাসীকে মিলে এই ধর্ষণ ও হত্যার নোংরা ট্রেন প্রতিহত করব। রামিসা সহ প্রতিটি নারী, শিশু নির্যাতন, হত্যা এবং ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ঈদের আগেই রামিসা হত্যার রায় আসা চাই, নতুবা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার পথ কুরবান করে দিন এই ঈদে। আর সমাজের প্রতি আমাদের আহ্বান, অন্যায় আজ রামিসার সাথে হয়েছে, কাল আমার সাথে, পরশু আপনার সাথে হবে। জাগ্রত যদি না হই, আগামীতে অনেক রামিসা হারিয়ে যাবে। তাই প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। মমতা ভরে তাদেরকে আদর দেওয়ার কথা, সেখানে তারা হয়ে উঠেছে আমাদের সমাজে লালসার বস্তু। বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে তারা কত বেশি পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে এবং বিচারহীনতার কারণে ক্রমে ক্রমে এই অপরাধ বেড়েই চলেছে। শিশু আসিয়া থেকে রামিসা কেউই যেন রেহাই পাচ্ছে না। ছোট্ট শিশু রামিসা, বয়স কতই ছিল তার? মাত্র 7 বছর। এই বয়সে তার হাসার কথা, খেলার কথা, অথচ আমরা দেখেছি কত নির্মমভাবে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, অপরাধীর স্ত্রীও এই অপরাধের সাথে জড়িত। এমন মানসিক বিকারগ্রস্ত সমাজ আমরা চাই না। রাষ্ট্র যদি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে না পারে, তবে ক্রমে আমাদের সমাজ হয়ে উঠবে আরও বেশি ভয়াবহ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাবা মারা তাদের সন্তানদের নিয়ে প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে আছে এবং যে বয়সে শিশুরা তাদের শৈশবকে উপভোগ করার কথা, তারও প্রচণ্ড আতঙ্কিত হয়ে আছে। বাবা, তাদের আত্মীয়রা এবং প্রতিবেশীর কাছেও তারা নিরাপদ না। এরকম জাহিরাতের সমাজ তো আমরা চাই না। রাষ্ট্রকে অতি দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। অপরাধীর ফাঁসি নিশ্চিত করে দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে, যেন আর কেউ ভবিষ্যতে এমন জঘন্য হত্যাকাণ্ডের সুযোগ না পায়। মহান আল্লাহ আমাদের উপর রহম করুন। আজ আসিয়া রামিসা, কাল আমার, আপনার বোন বা সন্তান এর যে শিকার হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এই অবস্থায় রাষ্ট্রকে এখানে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতেই হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই মানববন্ধন থেকে নিম্নোক্ত দাবি ও প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। আমাদের দাবি: 1. রামিসা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করে দ্রুততম সময়ে ধর্ষক এবং খুনির সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। 2. অন্যান্য সকল নারী ও শিশু সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। প্রতিটি মামলার অগ্রগতি নিয়মিত সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। 3. নারী ও শিশুর সহিংসতার মামলা সংক্রান্ত কাজে প্রশাসনের কোনো পর্যায়ের কর্মকর্তার গাফলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রস্তাব: 1. সামাজিক অবক্ষয় রোধে রাষ্ট্রীয় উদ্যোগের জরুরি ভিত্তিতে মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ ও সমস্ত অশ্লীল সাইট বন্ধ করতে হবে। 2. ছোট বড় সকলের জন্য নৈতিক শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ধরনের প্রতিষ্ঠানেই সচেতনতামূলক কর্মসূচি চালু করতে হবে। 3. বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। 4. নারী ও শিশুর প্রতি যে কোনো সহিংসতার জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। আজকের এই মানববন্ধন থেকে আমাদের এই দাবি এবং প্রস্তাব আমরা পেশ করছি। আসুন আমরা একত্রে নারী এবং শিশু সহিংসতার বিরুদ্ধে
আমরা প্রতিবাদ করি। আমরা আশা করি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাংলাদেশের প্রশাসন এই দাবি এবং প্রস্তাবগুলো তাদের বিবেচনায় নেবে এবং জরুরি ভিত্তিতে দ্রুততর সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে। Justice should never depend on public outrage or viral attention. Yet, in our reality, many cases only move forward when the nation raises its voice collectively. We warn those in power. Students will not stay silent. Chhatri সংস্থা will not stay silent while injustice becomes normal. We demand swift justice, full accountability, and real safety for every child and women in our country. We demand effective punishment. We demand effective punishment for perpetrators regardless of their political identity, social influence, or connections. রামিসার ঘটনায় যদি কোনো মন্ত্রী বা এমপির পরিবারে হতো তাহলে তার অবস্থা কি হতো? তারা কি এভাবেই চুপ থাকতো? জুলাই আন্দোলনের পরবর্তী অবস্থায় এমন বৈষম্য, নির্যাতন, অবিচার আমাদের প্রত্যাশা নয়। আমাদের শহীদেরা যে তাজা রক্ত দিয়েছে তা তো এমন দেশ গড়ার জন্য দেয়নি। এ দেশ আমাদের এবং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। বারবার একই অন্যায় আমরা মেনে নিব না। গতকালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য দেখছিলাম। তিনি তার একটা বক্তব্যের এক পর্যায়ে বলেন যে কোনো একটা ঘটনা ঘটলো বলে তড়িঘড়ি করে আইন প্রণয়ন বা নতুন আদালত সৃষ্টি করা আবেগের বিষয়। এগুলো আবেগ দিয়ে করা যায় না, বৃহত্তর পরিসরে দেখতে হবে। এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমাদের কয়েকটা প্রশ্ন। এক, যখন একটি ঘটনা সমাজে বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে তখন দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া কি সরকারের দায়িত্ব নয়? দুই, আবেগ বলে বিষয়টিকে এড়িয়ে গেলে ভুক্তভোগী পরিবার ও জনগণের ন্যায় বিচারের দাবিকে কি ছোট করা হয় না? তিন, যদি বর্তমান আইনে যথেষ্টই হতো তাহলে এরকম ঘটনা কেন বারবার ঘটছে? চার, বৃহত্তর পরিসরে দেখতে হবে। এর